চতুর্থ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, আরেকটি নতুন পর্ব নিয়ে তোমাদের মাঝে উপস্থিত হলাম। আর আজকের পর্বে আমি তোমাদেরকে দেখাবো তোমাদের দ্বিতীয় অধ্যায় 40 পৃষ্ঠার 11 এবং 12 নং প্রশ্নের খুব সহজ সমাধান। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের গণিত বইয়ের দ্বিতীয় অধ্যায় 40 পৃষ্ঠার 10 এবং 11 নম্বর যে প্রশ্ন দুটি রয়েছে, এই প্রশ্ন দুটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং এই প্রশ্ন দুটি কিন্তু পরীক্ষার সময় এসে থাকে। তো এই অঙ্কগুলো যদি তোমরা না বুঝে করো তাহলে কিন্তু ভুল হওয়ার সম্ভাবনা থাকবে। তো চলো দেখি অঙ্ক দুটা কিভাবে সহজভাবে বোঝা যায়। এখানে 10 নম্বর যে অঙ্কটা রয়েছে, শিমুল অপেক্ষা শ্যামলের 490 টাকা বেশি আছে, সৈকত অপেক্ষা শিমুলের 502 টাকা কম আছে। সৈকতের কাছে 890 টাকা আছে, শিমুল ও শ্যামলের কাছে কত টাকা আছে, তিনজনের মোট একত্রে কত টাকা আছে। আমি বুঝতে পারছি যে তোমরা প্রশ্নটা পড়েই গোলায় ফেলেছো। আসলে গোলানোর কিছুই নেই, কম আছে বেশি আছে এটা আমাদের কোনো সমস্যা নেই। মনে রাখবে এই ধরনের অঙ্কে একজনের টাকা দেওয়া থাকে আর ওইখান থেকে অঙ্কটা শুরু করতে হবে। প্রশ্ন আর দ্বিতীয়বার পড়ার প্রয়োজন নেই, রিপিট করার দরকার নেই, বোঝারও দরকার নেই। আমি কি বলেছি, এই ধরনের অঙ্কে একজনের টাকা দেওয়া থাকে, সেখান থেকেই তোমরা শুরু করবে। চলো দেখি কার টাকাটা দেওয়া আছে। এখানে দেখো সৈকতের কাছে 890 টাকা আছে, এখানে লাইনটা স্পষ্ট দেওয়া আছে একজনের টাকা, সেটা হচ্ছে সৈকতের টাকা। তো এখান থেকে আমরা শুরু করব লাইনটা। তো প্রথমে আমরা লিখব, দেখো সৈকতের কাছে আছে কত টাকা আছে, 890 টাকা, সরি 980 টাকা, 980 টাকা। এখন আমরা দেখব এই সৈকত কার সাথে আছে। এবার আমরা মূল প্রশ্নটা পড়ি। শিমুল অপেক্ষা শ্যামল এত টাকা বেশি আছে, সৈকত অপেক্ষা শিমুল এত টাকা কম আছে। তাহলে সৈকতের সাথে আছে কে? সৈকত অপেক্ষা শিমুলের এত টাকা কম আছে, তাহলে সৈকতের সাথে আছে শিমুল। তো এই লাইনটা তোমরা উঠাবে, সৈকত অপেক্ষা শিমুলের কম, শিমুলের কম আছে। কত আছে দেখো, সৈকত অপেক্ষা শিমুলের কত কম? 502 টাকা কম, 502 টাকা। আচ্ছা এখন দেখো তো কার টাকাটা বের হবে। সৈকতের আছে 890 টাকা, সৈকতের যা আছে সৈকত অপেক্ষা শিমুলের কম আছে 502 টাকা। তাহলে এখন যেই টাকাটা বের হবে ওই টাকাটা কিন্তু শিমুলের টাকা বের হবে। তাহলে আমরা লিখব, সুতরাং শিমুলের কাছে আছে কত আছে দেখো, বের করো। 2 আছে 10-এর সমান 8, হাত আছে 1, 1 আছে 8-এর সমান 7, হাতে কিছু নেই, 5 আছে 9-এর সমান 4, 478 টাকা। এই টাকাটা কার আছে? এই টাকাটা আছে শিমুলের কাছে। এখন দেখব এরপরের প্রশ্নটা আমরা পড়ব। দেখো শিমুল অপেক্ষা শ্যামলের 490 টাকা বেশি আছে। শিমুলের টাকাটা তো আমরা বের করে নিলাম যে শিমুলের কাছে আছে 478 টাকা। এখন এই শিমুল কার সাথে আছে দেখো, শিমুল অপেক্ষা শ্যামলের 490 টাকা বেশি আছে, মানে শিমুলের কাছে যেই টাকাটা আছে এর সাথে 490 টাকা বেশি হলো শ্যামলের। তাহলে শ্যামলের কত টাকাটা আছে? তো আমরা আগে লিখবো শিমুলের টাকাটা। তাহলে আমরা যেই টাকাটা বের করলাম আমরা লিখবো শিমুলের কাছে আছে কত টাকা বের করলাম আমরা? শিমুলের 478 টাকা। এখন দেখো এই শিমুলের সাথে কে আছে? শ্যামল। শিমুল অপেক্ষা শ্যামলের 490 টাকা বেশি আছে। তো আমরা লিখব শিমুল অপেক্ষা শ্যামলের বেশি আছে। কত টাকা বেশি আছে? 490 টাকা। তাহলে 490 টাকা। এখন যেই টাকাটা বের হবে এই টাকাটা কার টাকা বের হবে? এই টাকাটা শিমুল অপেক্ষা শ্যামলের বেশি আছে, তাহলে শিমুলের কাছে আছে 478 টাকা। তাহলে শিমুলের কাছে যা আছে এর থেকে 490 টাকা বেশি হলো শ্যামলের। তাহলে আমরা লিখব শ্যামলের আছে, সুতরাং শ্যামলের কাছে আছে
কত আছে এবার বের করে দেখো যোগ করে। এখন আমরা যোগ করব, 8-এর সাথে 0 যোগ করলে 8, 9-এর সাথে 7 যোগ করলে হয় 16, 16-র 6, হাত আছে 1, 4 আর 5, 5 আর 9, 968 টাকা। এই টাকাটা কার আছে? এই টাকাটা আছে শ্যামলের। প্রিয় শিক্ষার্থীরা, এবার একটু প্রশ্ন পড়ো। দেখো, শিমুল ও শ্যামলের কত টাকা আছে? এই যে শিমুল ও শ্যামলের টাকাটা বের করতে বলা হয়েছে। শিমুল এবং শ্যামলের টাকা কিন্তু প্রশ্নে দেওয়া ছিল না। শুধু কার টাকা দেওয়া ছিল? শুধু সৈকতের টাকাটা দেওয়া ছিল। আমি তোমাদেরকে কি বলেছি? এই ধরনের অঙ্কে একজনের টাকা দেয়া থাকবে, ওই একজনের টাকাটা ধরে আমরা অঙ্কটা শুরু করব। তো প্রথমে ছিল সৈকতের কাছে আছে 890 টাকা, সৈকতের সাথে আছে কে? শিমুল। তো সৈকত অপেক্ষা শিমুলের কম আছে 502 টাকা, মানে সৈকতের কাছে যে টাকাটা আছে এর চাইতে 502 টাকা কম হলো শ্যামলের, শিমুলের। তাহলে শিমুলের কত টাকা আছে? 478 টাকা। তো আমরা কিন্তু শিমুলের টাকাটা বের করলাম। এখন আমার শ্যামলের টাকাটা বের করতে হবে। এখন শ্যামল আছে কার সাথে? দেখো, শ্যামল আছে কিন্তু শিমুলের সাথে। এই যে শিমুল অপেক্ষা শ্যামলের এত টাকা বেশি আছে। তাহলে আমরা তো লিখেছি যে শিমুলের কাছে আছে 478 টাকা। এখন শিমুল অপেক্ষা শ্যামলের বেশি আছে 490 টাকা। তাহলে শিমুলের কাছে যেই টাকাটা আছে এর চাইতে আরও 490 টাকা বেশি আছে কার? শ্যামলের। তাহলে সুতরাং শ্যামলের কত টাকা আছে? শ্যামলের আছে 968 টাকা। তো আমরা এভাবে বের করে পেলাম যে শিমুল ও শ্যামলের টাকাটা কিন্তু আমরা বের করলাম। এখন দেখো, আমাকে প্রশ্ন করা হয়েছে শিমুল ও শ্যামলের কত টাকা আছে। তো আমরা এখন লিখব, সুতরাং শিমুলের আছে কত? এই যে আমরা বের করলাম, এই যে সূত্রের মধ্যে বের করলাম, শিমুলের আছে 478 টাকা, 478 টাকা। এবং শ্যামলের আছে কত? দেখো, শ্যামলের কিন্তু আমরা সূত্রের মধ্যে বের করলাম, এই যে শ্যামলের কাছে আছে 968 টাকা, 968 টাকা। এই অঙ্কটার ভিতরে আমাদের কিন্তু দুইটা উত্তর বের করতে হবে। সেটা কি? দেখো, শিমুল ও শ্যামলের কাছে কত টাকা আছে, তো এটা আমরা বের করলাম। এরপর শেষে আবার চাওয়া হয়েছে তিনজনের একত্রে মোট কত টাকা আছে। তার মানে আমরা যে তিনজনের আলাদা টাকাটা বের করলাম, এই তিনজনের টাকাটা একত্র করলে মোট কত হয় সেটা আমাদেরকে বের করতে হবে। তো আমরা এই জন্য আবার লিখব, তিনজনের টাকা কিন্তু আমরা পেয়ে গেলাম। দেখো, প্রথমে প্রশ্ন দেওয়া ছিল যে সৈকতের কাছে সৈকতের কাছে কত ছিল? 980 টাকা। তাহলে 980 টাকা। এরপরে আমরা শিমুলের টাকাটা বের করলাম, এই যে শিমুলের আছে 478 টাকা। শিমুলের কাছে আছে 478 টাকা এবং লাস্টে শ্যামলের আছে 968 টাকা। শ্যামলের কাছে আছে 968 টাকা। এখন আমরা দেখব তিনজনের মোট কত আছে। সুতরাং তিনজনের মোট আছে। এখন আমরা যোগ করব তিনজনের টাকাটা। 8 আর 16, 16-র 6, হাত আছে 1, 6-এর 1 7, 7 4 14, 14 আর 8 হচ্ছে 22, 22-এর 2, হাত আছে 2, 9 দিয়ে 11, 1 হচ্ছে 15, 15 আর 9 24, 2426 টাকা। এটা হচ্ছে আমাদের সর্বশেষ উত্তর। তো আমরা এখন লিখব উত্তর 2426 টাকা। প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা খুব সহজেই এই 10 নম্বর প্রশ্ন অঙ্কটি বুঝতে পেরেছ। এরপর যদি আমরা 11 নম্বর প্রশ্নটি খেয়াল করি, দেখো 11 নম্বর প্রশ্ন কি বলা হয়েছে। জাহিদ সাহেব 2,85,000 টাকা দিয়ে একটি জমি ক্রয় করলেন। তিনি জমির রেজিস্ট্রেশন বাবদ 28,500 টাকা এবং গাছ লাগান বাবদ 9,045 টাকা খরচ করলেন। কিছুদিন পরে তিনি জমিটি 4,10,675 টাকায় বিক্রি করেন। তার কত টাকা লাভ হলো? আচ্ছা, লাভটা বের করতে হলে সর্বপ্রথম আমাদেরকে বের করতে হবে তিনি এই জমিটার পিছনে মোট কত টাকা ব্যয় করছেন। তাহলে দেখো, একটু খেয়াল করো, তিনি জমি কিনছেন, এই জমিটা কিনে সেটা রেজিস্ট্রেশনের জন্য খরচ করলেন, তারপর গাছ লাগাচ্ছেন, ওই গাছের খরচ করলেন। এখন তার মোট কত খরচ হলো সেটা আগে আমাদেরকে বের করতে হবে।
তাহলে আমরা কি অঙ্কটা কিভাবে সাজাবো? আমরা তো প্রথমে লিখব জমি ক্রয় করলেন, জমি ক্রয় করলেন কত টাকার? 2,85,000 টাকা। টাকা। এরপর আর কি ব্যয় করলেন? তিনি জমি রেজিস্ট্রেশন বাবদ খরচ করলেন। তাহলে খেয়াল আমরা কি লিখব? রেজিস্ট্রেশন বাবদ। এখানে রেজিস্ট্রেশনটা আমি সংক্ষেপে লিখলাম, রেজিস্ট্রেশন বাবদ খরচ কত? 28,500 টাকা। 28,500 টাকা। আর কি ব্যয় করেছেন? গাছ লাগান বাবদ 9,045 টাকা। তাহলে গাছ বাবদ খরচ করলেন কত? 9,045 টাকা। এখন দেখো এই সবগুলোই কিন্তু তার খরচ, তাহলে মোট কত খরচ হয় সেটা আমরা এখন বের করব। সুতরাং মোট খরচ করলেন, মোট খরচ করলেন কত আমরা এখন বের করব। 5-এর 5, 0-এর সাথে 4 যোগ করলে 4, এখানে হবে 5, 9 আর 8 যোগ করলে 17, 17 আর 5 22, 22-এর 2 হাত আছে 2, 2-এর 2 4, 8 আর 4 12, 12-এর 2 হাত আছে 1, 2-এর 1 3। তার মানে 3,22,545 টাকা তিনি মোট খরচ করলেন। এই জমিটার পিছনে তিনি জমি কেনা বাবদ, রেজিস্ট্রেশন বাবদ, গাছ লাগান বাবদ টোটাল খরচ করলেন 3,22,545 টাকা। এখন কিছুদিন পরে তিনি জমিটি 4,10,675 টাকা বিক্রি করেন, তার কত লাভ হলো? তো আমরা আবার দ্বিতীয় ধাপে লিখব জমিটি বিক্রয় করা হলো, বিক্রয় করা হলো কত বিক্রয় করা হলো? 4,10,000, 4,10,675 টাকায়। আচ্ছা, এই জমিটার পিছনে মোট খরচ হলো কত? 3,22,000। তাহলে লিখব কি আমরা? জমিটিতে মোট খরচ করলেন কত? খরচ করলেন 3,22,000, 3,22,545 টাকা। আচ্ছা, মোট টাকা যেই টাকাটা বিক্রি করছে সেখান থেকে যদি আমরা খরচটা বাদ দিয়ে দিই তাহলে কিন্তু লাভটা থাকে। তাহলে কত লাভ হলো সেটা বের হয়ে যাবে। তাহলে সুতরাং লাভ করলেন, কত টাকা লাভ করলেন এখন আমরা বের করব বিয়োগ করে। 5 থেকে 5 গেলে থাকে 0, 4 আছে 7-এর সমান 3, 5 আছে 6-এর সমান 1, 2 আছে 10-এর সমান 8, হাত আছে 1, 2-এর 1 3, 3 আছে 11-এর সমান 8, হাত আছে 1, 3 আছে 4, 4 থেকে 4 গেলে 0। তার মানে 88,130 টাকা এই টাকাটা তার লাভ হলো। তাহলে আমরা লিখব উত্তর 88,130 টাকা লাভ। প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমাদের দ্বিতীয় অধ্যায় 40 পৃষ্ঠার 10 এবং 11 এই অঙ্ক দুটো খুব সহজেই তোমরা বুঝতে পেরেছো। এই দুইটা অঙ্ক থেকে কিন্তু তোমাদের পরীক্ষার সময় যে কোনো একটা অঙ্ক আসতে পারে বা দুইটো আসতে পারে, তাই অঙ্কগুলো করার সময় খুব সতর্কভাবে করবে। যদি আমার ক্লাসগুলো তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই সবাই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির সাথে থাকবে। ধন্যবাদ সবাইকে।